গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তো হঠাৎ গাড়ির তেল শেষ, তো একটা দোকানে গেছিলাম তেলের জন্য। এখন এখানে নাকি হাফ লিটার তেল বিক্রি করে না। এখন আমার কাছে টাকাও ছিল না তেমন, তো আমি চলে আসলাম অন্য এক জায়গায়। দেখি সামনে একটা তেলের দোকান আছে, দেখি ওইখানে পাওয়া যায় কিনা। তো এই উদ্দেশ্যে এখন তেলের জন্য বেরিয়েছি। তো গাইস দেখেন সামনে কয়েকটা সিএনজি এমনভাবে গাড়ি চালাচ্ছে যে তাদের জন্য কোনো বাইকাররা বাইকই চালাতে পারবে না। তারা মনে করে বাইকাররা মানুষই না। একটা গাড়িও বাইকারদেরকে সাইড দেয় না, ওভারটেক করতে দেয় না। তাও আমি ওভারটেক না করে তাদের পিছনে পিছনে যাচ্ছি, কারণ সামনে থেকে অনেক গাড়ি আসতেছে, তো ওভারটেক করার কোনো সুযোগই পাচ্ছি না। ওরা যেভাবে গাড়িগুলো চালাচ্ছে যে প্রতিনিয়ত এরকম দেখেন গাইস, তিনটা সিএনজি একসাথে চালাচ্ছে, পুরো রাস্তাটাই ঘিরে ফেললো। এর জন্য আমরা বাইকটা চালাতেও পারতেছি না, ওভারটেকও করতে পারতেছি না। তো অবশেষে আমি অনেক চেষ্টা করলাম যে ওভারটেক করার জন্য, বাট তাদের জন্য ওভারটেক করা সম্ভবই হচ্ছে না। তারা এমনভাবে গাড়ি চালাচ্ছে। আজকালকার মানুষরা মানে বাইকারদেরকে বাইকার মনে করে না, মানুষ মনে করে না। তো আমি এদিকে চলে আসলাম তেল নেওয়ার জন্য। এখান থেকে আমি হাফ লিটার তেল নিয়ে নিয়েছিলাম। তো এখানে মানুষগুলো তেমন খারাপ না, ওনারা ভালোই আছেন। তো ওনাদের থেকে আমি হাফ লিটার তেল নিলাম, তো ওনারা হাফ লিটার তেল দিয়েই দিল, আর কিছু বললো না, কোনো কথা বললো না। তো হাফ লিটার তেল নিলাম, ন্যায্য দামে 65 টাকা দিয়ে হাফ লিটার তেল নিয়ে আমি বাইকটা নিয়ে এখন রওনা দিব। তো ওনাদেরকে বাইকের তেল নিয়েছিলাম, ওই জন্য টাকাটা মিটিয়ে এখন আমি রওনা দিব সামনের দিকে। তো দেখেন যে যেটা বলতেছিলাম, যে মানে বাইক যদি চালাই, যে এত সাবধানে বাইক চালাই আমরা, তাও যতদূর সব বাইকারের কেন, মানে অন্য গাড়ির কোনো দোষ থাকে না, যতদূর সব কি বাইকারের নাকি? বাইকাররা কিছু হলে বাইকারদের দোষ, কিছু হইলে বাইকাররা এমন করছে এমন করছে। আমরা বুঝি না যে মানুষের মাইন্ড কীরকম, যে বাইকারদেরই সবসময় কথা শুনতে হয়। অন্য গাড়িগুলো বেপরোয়া গতিতে গাড়ি চলে, ওভারটেক করে, অনিয়ম অশৃঙ্খলা করে, তাদের কোনো সমস্যা থাকে না। যে সিএনজিগুলো যাচ্ছে একটারও লাইসেন্স নেই, ডকুমেন্ট নেই, তাও চলতেছে। যে যত ঝামেলা সব বাইকারের।